আসসালামু আলাইকুম, কি অবস্থা এভরিওয়ান? আশা করি সব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের সাইমা আপু, আমিও ভালো আছি। লং টাইম হাঁটাহাঁটির পর পায়ে একদম ব্যথা হয়ে গেছে। এখন আমরা যাব আরেকটা প্লেসের মধ্যে ঘুরতে। এইদিকে আমার চোখ পড়ে গেছে আমের দিকে। এখানে প্রচুর আম গাছ ধরে আছে। এখানে বাংলাদেশেও আমের সিজন চলতেছে, এখানেও প্রচুর আম। আর আমি আম প্রচুর লাইক করি। আর এখানে প্রচুর পরিমাণে গাছ। এই পার্কটার মধ্যে প্রায় 2000 প্রজাতির গাছ হবে। তার মধ্যে আমের গাছ প্রচুর লাগানো আছে আর অলরেডি ফল তো ধরেই আছে। আম কিভাবে খাওয়া যায় ওইটা ভাবতেছিলাম। আর আশেপাশে একদমই লোকজন নেই, আর এখনো গার্ডম্যানও দেখতেছি না। আর ভাই, আমরা বাঙালিদের যেখানেই যাক না কেন তাদের একটা নেচার কিন্তু আছেই। আর বাঙালিদের চোখ যাবে আর ওই জিনিস না পাওয়া হবে, এটা কখনোই হয় না। আর আমি এইদিকে ওদিকে তাকাচ্ছিলাম গার্ডম্যান দেখা যায় কিনা। আম তো খাবো, এটা তো একদম কনফার্ম। আর কিছুক্ষণ পর পর লোকজন আসতেছিল এই ব্রিজের মধ্যে ঘোরার জন্য। আর কিছুক্ষণ পর পর আমি বলতেছিলাম আম খাবো কিভাবে, মানে ওদের একদম জ্বালাপালা করে ফেলছি বলতে বলতে। দিকে ছেলে তো চলে যাচ্ছে আম পাড়ার জন্য, আর ওর আব্বু বলতেছিল তোদের জন্য আমার ফাঁসতে হবে। তারপর আমার জ্বালায় আর বাঁচলো না, আম পাড়ার জন্য চলে গেল বাপ এবং ছেলে। আর এখানে অনেক পার্কিং এ গাড়ি রেখে দিয়েছে, এখানে পার্কিং করে তারপর মানুষ ভিতরে যায়। আর এখানে প্রচুর মূর্তি জায়গায় জায়গায়, তাও আবার মেয়েদের মূর্তি, একদম বিশ্রী একটা অবস্থা। আর মোটামুটি সবকিছুই ভালো ছিল। আমি কিন্তু দূরে দাঁড়িয়ে আছি, বাপ ছেলে কিন্তু অলরেডি লেগে গেছে আম পাড়ার জন্য। আর কিছু হলে আমি দৌড় দিব সবার আগে। তারা কিন্তু কিছুই পাইতেছিল না আম পাড়ার জন্য। তারপর দেখলাম অবিশ্বাস্য একটা বিষয়, জুতা দিয়ে আম পাড়তেছিল বাপ ছেলে। দুজনের পায়ের থেকে জুতা খুলে ডিল মারতেছিল আম পাড়ার জন্য। এইদিকে তো আমি হাসতে হাসতে একদম খুন হয়ে যাওয়ার পালা। আম কুড়াবো নাকি হাসবো নাকি ভিডিও করবো কিছুই বুঝতেছিলাম না। যাক, তারপর একটা আম পাড়া হয়েছে। আমাদের এই টেকনিকটা কাজে লাগলো। আর আমটা খেতে এত মজা ছিল, আমি যদি জানতাম তাহলে তো আরো 2-1টা নিয়ে নিতাম। আমটা খুবই মিষ্টি ছিল এবং কাঁচা মিঠা আম ছিল। তারপর একটু করে সামনে যাচ্ছে, আরো আম দেখতে পাচ্ছি গাছের মধ্যে। আম দেখে লোভ সামলাতে পারছিলাম না, তারপর আবার আম পাড়ার জন্য ট্রাই করতেছি। এখন দেখি একটা দাদা দাঁড়িয়ে আছে। তারপর দাদাকে হিন্দিতে বললাম যে দাদা আম খাওয়া যাবে কিনা। দাদা আবার হিন্দি বোঝে, তারপর বলতেছে নো প্রবলেম, 2-1টা নেওয়া যায়। বাট আম পাড়ার জন্য কিছুই ছিল না। তারপর দেখেন কি করতেছি, সেলফি স্টিক দিয়ে আম পাড়তেছিলাম। আম পারলাম তো পারলাম, একদম টক, এই আমটা একদম খাওয়াই যায় না। দাদা বলতেছিল হ্যাঁ নেওয়ার জন্য আম, আর দাদা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। কথায় আছে না, ডেকি স্বর্গে গেলেও ধান বানবে, এরকম বাঙালি যেখানেই যাবে বাঙালির যে নেচার এটা কখনো বলার নয়। আমরা কিন্তু আম দেখে একদম লোভে পড়ে গেছি। তারপর এখান থেকে 3টা আম পাড়া হয়েছে। দেখেন আমার কি অবস্থা। একটা কথা থ্যাংক ইউ। সেলফি স্টিকটা কামা রাখলো, আম চুরি করছে। अरे एदिक दा বাইরে এলে দেখি আয়া কাটটা দাও এই পুরো মাঙ্গ পুরো হ্যাঁ হ্যাঁ কাটি পুরো খায়া थैंक यू दादा। उस तरह डूबने इधर से उधर उधर बोल रहे हैं उधर 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 ओके थैंक यू दादा। ओके मांग कट्टा दाओ हाँ वो कट्टा কাটটা। দাদা বলতেছিল মানে গার্ডেনে অনেক আম ধরেছে, কিন্তু বাদুড়ে আর পাখি নাকি খেয়ে ফেলে। আর আমটা খেতে অনেক টক। এই ব্রিজের একটা গুড পয়েন্ট হলো আপনি ঘুরে দেখতে পারবেন। যদি থাকতে চান তাহলে আপনাকে টিকিট কাটতে হবে। খালি হাতে টিকিট